কৃষ্ণা শ্যামল শখের সংসার চ্যানেল থেকে তোমাদের স্বাগত জানাই বন্ধুরা। আজকে দেখো খেতে বসে গেলাম মুগের ডাল আর ঝিঙে আলু পোস্ত আর গরম গরম রুটি। বন্ধুরা আমি বানিয়েছি, আটা মেখেছি, বানিয়েছি। হাই বন্ধুরা, বেশ দুয়ারে বসতে পারিনি, তোমরা নিশ্চয়ই ভালো আছো। পুজোর কেনাকাটা করছো, আমাদের এবারে কেনাকাটা হবে না। বন্ধুরা তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, একদম এটাই আমাদের ভগবানের কাছে প্রার্থনা। হ্যাঁ একদম। আর আজকে খেতে বসে গেলাম, তো খাবো। তোমাদের নিশ্চয়ই ডিনার কারোর কারোর হয়ে গেছে, আবার অনেকের হয়তো অনেক রাতেও ডিনার হয়। আমরা তাড়াতাড়ি শুয়ে পড়ি বন্ধুরা, উনি খুব সকালে ওঠে, তাই জন্য বেশি রাত করে ঘুমাই না। তো মাঝে মাঝে আমরা বাংলা সিনেমা দেখি, তখন একটু রাত হয়ে যায় ঘুমাতে বন্ধুরা। তাও সব দিন না, খুব কম দিন, মানে রাত হয়ে গেলে আবার সকালে অসুবিধা হয় উঠতে। যদি বন্ধুরা 7টার সময় কোনো সিনেমা চালাই, তাহলে মোটামুটি 10টা সাড়ে 10টার মধ্যে শেষ করতে পারি, তাহলে দেখি, নাহলে দেখি না। এই 4 দিন কীভাবে সব কেটে যাবে। আসছে পুজো আসছে, কত ভালো লাগবে। ওটাই ভালো লাগছে, ওটাই আমার ভীষণ ভালো লাগে। কিন্তু পুজো চলে আসা মানেই আনন্দ কদিনই চলে যাবে, টুকুস করে আসবে, আনন্দ টুকুস করে কেটে যাবে। 4 দিন মানুষের মধ্যে কত একতা, ভালোবাসা, এরকম যদি সারা জীবন মা থাকতো। মনে করলেই একতা ভালোবাসা সারা জীবন রাখা যায়, কিন্তু কি বলবো, আর পৃথিবীটা এখন অন্যরকম হয়ে গেছে। এটা একটা মিলন, কি বলবো, পুজোর দিনগুলো একটা মিলন কেন্দ্র হয়ে যায়। ঠাকুর দেখতে একসঙ্গে যাই, ধাক্কা ধাক্কি হয়, লাইনে লাইন দিই, বেশ মজা, এটাই খুব মজা লাগে। এটাই তো বলছি। কিন্তু এই একতাটা পুজো 4-5টা দিনই, তারপরে যেন সব একতা নষ্ট হয়ে যায়। মানুষ চাইলে সারা জীবনই একতা রাখতে পারে, কিন্তু মানুষ রাখে না। থেকে বন্ধুরা, মা বাবার সঙ্গে যখন ঠাকুর দেখতে যেতাম, সুন্দর লাগতো। সে আনন্দ অন্য আনন্দ, সে আনন্দ বলে বোঝানোর না। আজকে মা বাবা নেই, সে ফিলটা করি বন্ধুরা, খুব কষ্ট। এতটা কষ্ট পাই, কি বলবো, আর বলার কিছু নেই। বন্ধুরা আমি তো বাবা বলতে ঠিক জানি না, তো মায়ের হাত ধরেই ঠাকুর দেখতে যেতাম, তো কি বলবো, আর সেটাও খুব আনন্দ হতো, মানিয়ে যেত সাথে সবসময়। কিন্তু এই বন্ধুরা ঠাকুর দেখতে এক এক সময় মনে হয় যে বাবা মায়ের মতন কেউ তাকে হয়তো দেখতে, তাকে দেখে বলবো যে এই তো আমার মা পেয়ে গেছে। চলে গেলে আর কেউ আসে না ফিরে। মা বাবার মতন কোনো জিনিসও কোনোদিন হবে না।
আমরাই প্রতি মুহূর্তে ফিল করি বন্ধুরা, মা বাবার যে যে শূন্য স্থান সেটাকে আমরা সবসময় অনুভব করি। জানা করি ওদের লালন পালন করে বড় করেছি, পৃথিবীর আলো দেখিয়েছে। পৃথিবীর আলো দেখিয়েছি। মাথা তুলে কথা বলবো কি? বলতে গেলে নিজের চোখ দিয়ে জল এসে এখনকার সন্তানরা বন্ধুরা সেইটা ফিল করে না, এই মাকে বাবা সব ভুলে যায়। চোখ দিয়ে জল এসে সেই বদ্ধ ঘুমিয়ে পড়লে ডাকতো, বাবা ওর বাবা ওর খাবি আয়। এটা সবাই, আমারও বন্ধুরা। আমার ঠাকুমা আমাকে খুব ভালোবাসতো, খুব ভালোবাসতো, মানে ওনাকেই আমি মা বলতাম। উনি একজন যিনি ভালোবাসা প্রচুর দিয়েছে আমাদের, ওনারও তাই, ওনারও ঠাকুমা ওনাকে খুব ভালোবাসতো। ঠাকুমার কাছেই আমি মরা মানুষ, কিন্তু মাকেও ভালোবাসতাম। মা তো তুলনা না। মা তো মায়ের জায়গায়। ঠাকুমারাও নাতিদের খুব ভালোবাসে, নাতনিদের থেকেও দেখবেন নাতিদের ভালোবাসে। কিন্তু আমার সত্যি কথা বলে নাতিদেরও ভালোবাসতো, যেমন আমার ঠাকুমা নাতনিদেরও সবাইকে ভালোবাসতো। আমার মায়ের তো প্যারালাইজড হয়ে গেছিল বন্ধুরা, তাই মা সত্যি কথা সন্তানদের ভালোভাবে মানুষ করতে পারেনি, হাতগুলো সব বেঁকে গেছিল। আমার ঠাকুমাই সবাইকে মানুষ করেছে, লেখাপড়া শিখিয়েছে, সব কিছু করিয়েছে। পুরোনো দিনের লোক সব কত অমায়িক লোক ছিলেন। সেই কষ্ট যখন আগে বাচ্চাদের খাইয়ে দেবেন, তারপর নিজেদের খাওয়া হোক না হোক না হোক সেটা চিন্তা করতো না, চিন্তা করতো না। থাকতো কি না থাকতো সেটাও দেখতো না। হাঁড়ি দেখে যখন দেখতাম, তোমার ভাত কোথায়, তুই ভাত দেখতে হাঁড়ি দেখতে এসেছিস, সাহস দিই। কোনোদিন দুঃখটাকে বুঝতে দেয়নি। জীবনে মানুষ একবারই পায়, দ্বিতীয়বার আর পায় না। হারিয়ে গেলে হারিয়েই যায়। আমার মাঝে মাঝে কষ্ট হয়, আদর করে আর ডাকে না, একদম আদর করার লোকই নেই। কেউ আদর করার লোক নেই আমাদের বন্ধুরা। আমরা রান্না করছি, খাচ্ছি, ঘুমিয়ে যাচ্ছি, কেউ নেই যে আমার শরীরটা খারাপ হলে একটু ডেকে তুলে খাওয়াবে। উনি যতটুকু করেন, আর কি করবো বন্ধুরা, ওনারও তো শরীর বয় না যে উনি আমার জন্য করবে। তো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, আর লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকবে। শুভরাত্রি জানিয়ে ভিডিওটা এখানেই শেষ করলাম।